পুরোটা বুঝালাম, লাস্টে আপনি বুঝলেন নাকি ভাই? জি জি জি, বুঝার এটাই। চাইতে বুঝার চাইতে বোঝানো কঠিন। নিজে বুঝে নেওয়া হ্যাঁ হ্যাঁ। সহজ, কিন্তু আরেকজনকে বোঝানো কঠিন। কারণ আমি যদি বুঝা শেষে কই যে আমি কিছুই বুঝি নাই, তাহলে তো হলো না। না, এটা তো অবশ্যই করবো না। বি এডিএস, আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে শুরু করলাম, অ্যাড ম্যানেজারে চলে গেলাম। হ্যাঁ, দেখি পেরিভি নাকি পেরিপ। পেরিভ, পেরিভ কাঠামো করতে হবে না দিয়ে আইপি এক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে। আমরা আমরা চলে যাবো ক্রিয়েটারে, তাই না? আমরা আজকে একই জিনিসের আলাদা আলাদা মার্কেটিং গুলা শিখবো, একই প্রোডাক্টের। ঠিক আছে, জাস্ট প্রথমটা তো প্রোডাক্ট হবে না, প্রথমটা আমাদের ব্র্যান্ড হবে। দ্বিতীয় গুলা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, তৃতীয় যেগুলো আছে। আমরা প্রথমে অ্যাওয়ারনেস দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তো আমরা অ্যাওয়ারনেস অ্যাড আমরা কিভাবে রান করবো এটা আমরা তো জানি, তারপর আমি জাস্ট আজকে দেখাই দেবো কিভাবে অ্যাড রান করবো। তো আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হয় কি, ব্র্যান্ডের। আমি একটা দোকান করছি বাজারে, এটা আগে মানুষকে জানাতে হবে, মোরগ, তারপরে আমার দোকানের প্রোডাক্ট নাকি। এটা হচ্ছে মোরগ তোলা, ও, গুগল মোরগ তোলা। তাহলে আমরা হচ্ছে ধরেন যে উম, আমি আমারটা দিয়েই দেখাই। আলামিন আসো, সেই আচ্ছা আছি আঙ্কেল। কথা করতে কইছি না একদিন। করছিল তাই শুনতেছি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, তাই না? হুম হুম। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, আমরা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কাজ করবো আজকে। এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্র্যান্ড, এটা আমাদের ব্র্যান্ড। তো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমাদের প্রথম আমরা ব্র্যান্ডের নামটা দিলাম, অ্যাড ক্যাম্পেইন নাম আমাদের ব্র্যান্ডের নামটা দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসবো ক্যাটাগরি। ক্যাটাগরি আমাদের সেকশনের সাথে মিলবে না, যেখানে আমরা ক্যাটাগরিতে সিলেকশন করব না, এমনিতে রাখবো। এটা অপশন অপশন থাকবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস। আমরা যদি ভুলবশত কোনো অন্য অ্যাড অ্যাকাউন্ট চালু করি, রান করতে যাই, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যেহেতু আমরা অ্যাওয়ারনেস চালু করছি, সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো দরকার নাই, তাই না? তাহলে এটা হুম। এরকমই থাকবে। সমোর অপশনে কিছু নাই, এদিকে কোনো কাজ নাই। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এদিকে আমরা যাবোই না, এবি টেস্টেও যাবো না। আগে নেক্সট করে দিলাম। ও, নেক্সট হয়নি। হয়েছে তো। ও আচ্ছা, নেক্সট করলাম। নেক্সট করার পরে না, আবার নেক্সট করছিলাম না, লাস্ট পেজে চলে গেছে। আমরা এখানে আমাদের ব্র্যান্ডের নামটা আবার দিয়ে দিব। কাজ করতেছে। ব্র্যান্ডের নামটা দিলাম ম্যাক্সিমাম রেস অফ অ্যাডস। আমরা যে ব্র্যান্ডের যে অ্যাডসটা করবো, এটার রেসটাই আমরা রেসটাই বেশি নেবো, পাবো আমরা এটাই নিব। তাহলে আমাদের এখানে পেজ সেকশন করা আছে, আমরা এই পেজে কাজটা করব না। আমরা করবো আমাদের এই ব্র্যান্ডের যে পেজ আছে, মানে অ্যাকচুয়ালি এই কোম্পানি, সরি আপনার হচ্ছে এই কোম্পানি আপনাকে অ্যাড করার জন্য দিছে, তার তো ব্যক্তিগত পেজ আছে, তাই না? তার ব্যক্তিগত পেজের হুম। আপনাকে এক্সেস দিবে, আপনি ওই এক্সেস মোতাবেক আপনি হচ্ছে কাজ করে এখানে আপনার থাকবে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে কষ্ট পার ভারতে থেকে চেঞ্জ। ও, এই যে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। নেওয়ার পরে আমরা এরকমই থাকবো, কস্ট পার রেজাল্ট এরকমই থাকবে, এটাতে কোনো কাজ নাই। হাইব্রিড ক্যাপ, ওয়ান ইমপ্রেশন পার 7 দিন, এদিকে আমাদের কোনো কাজ নেই। ডাইনামিক ক্রিয়েটিভ এরকমই থাকবে। ডেইলি বাজেটে আসবো আমরা এখন। আমরা ডেইলি বাজেট $5 রাখতে পারি, $50 রাখতে পারি, এটা আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, তাই না? হুম। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমরা ডেইলি বাজেট অ্যাড করলাম।
অ্যাড করার পরে 28 তারিখ আমরা একটা চালু করবো 29 তারিখ থেকে। 29 তারিখ 12টা দুপুর 12টা থেকে আমরা শুরু করব ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। হুম। ঠিক আছে? হুম ইনকেস হুম ইনকেসটা আমরা দিব না, ইনকেস দিব না, ইনকেসটা অফ থাকবে। তারপরে অ্যাড শিডিউলে অটোমেটিক করে যাবে। যখন আমরা আজকে কাজটা করে রাখতেছি আগামীকালকের জন্য, তখন এটা পাবলিশ যখন দিব এই ডেট মোতাবেকই রান হবে, যে 29 তারিখ এই টাইম মোতাবেক রান হবে, তাই হুম না? তো এটা অটোমেটিক শিডিউলে চলে যাবে। এবার আসলো কই অডিয়েন্স কন্ট্রোল। এখন মূলত বিষয় হচ্ছে কি, আমি এই একটা বাংলাদেশের ভিতরেই চালাবো হচ্ছে নাটোরে শুধুমাত্র। আর আমার দোকানে তো আর ইয়ের থেকে লোক আসার সম্ভাবনা খুব কম। আপনার হচ্ছে ঢাকা থেকে বা বাইরে থেকে। সিলেট থেকে আসার লোক কম। আমার যেগুলো দরকার, আমার যেটা মনে হবে যে আসলে এই এরিয়াটা আমার জন্য হচ্ছে পারফেক্ট। পারফেক্ট, ওই জায়গাটুকু আমি যে নাটোর সদর নিলাম। নাটোর সদর থেকে এই যে নাটোর সদরের থেকে মোটামুটি 1 মাইল বাড়ায় দিই। আমরা যদি এখানে চাই আরো বাড়ায় দিতে পারবো। ঠিক আছে? এই যে এটা হালকা করে টেনে দিলে, অথবা এখানে যদি আমরা লিখে দিই কয় মাইল দিব, এই কয় মাইল এরিয়া ধরে নিবে কিন্তু। এই দেখেন নাটোর বড়াইগ্রাম মোটামুটি 12-17 মাইল দিলে বড়াইগ্রাম পুরোটা পায়। ওইদিকে সিংড়া কিছুটা পাবে, এদিকে আপনার রাজশাহী কাছাকাছি চলে যাবে বলতে ইয়াতে পাবে আর কি। নাটোর থেকে 17 মাইল 12 মাইল যতদূর যায় আর কি, স্কোয়ার করে গোল করে হুম এই এরিয়াটুকু আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা একটা আইডি চালু করবো। এখানে আসার পরে আমরা হচ্ছে অডিয়েন্স চলে আসবো। আচ্ছা, এখানে 18 থেকে 65 সবাই থাকবে, অল জেন্ডার থাকলো। ডিটেইল টার্গেটিংটা যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমরা এখানে ডিটেইল টার্গেটিং এ করব কি, স্টুডেন্ট গুলাকে আমরা সিলেক্ট করব, কারণ আমার এটা আইটি কোম্পানি, তাই না? আমার এখানে হচ্ছে স্টুডেন্ট গুলো আমি নিতে পারবো, তাই না? আমি এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট। এখান থেকে আমি আরো কিছু স্টুডেন্ট নিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে মানে এখানে আমার যারা এমপ্লয় স্টুডেন্ট হতে পারে, আমার ইনস্টিটিউটে যারা স্টুডেন্ট হওয়ার ইয়ে রাখে বা হতে পারে, এরকম যারা আছে আমরা তাদেরকে টার্গেট করব। ঠিক আছে? তাদেরকে টার্গেট করে আমরা এখানে ইন্ডিকেট করে নিলাম। ঠিক আছে? আমরা এখানে ইন্টারেস্টেড যদি দেই, বিহেভিয়ার আসি, এখানে মার্কেটিং অ্যাপ ডেভেলপার ইন্টারেস্টেড আপকামিং ইভেন্টস, ডিজিটাল অ্যাক্টিভিটি আছে যারা, তাদেরকে নিব। মানে আমার এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আমার অ্যাডটার উপরে। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতন আমি ডিটেল টার্গেটিং করলাম, মানে এই মানুষগুলোকে বেশি ইন্ডিকেট করলাম। ঠিক আছে? একদম এইগুলোতে যাবে টার্গেটিং করে। আমি এই অডিয়েন্সটা সেভ দিয়ে রাখলাম। কেন সেভ দিয়ে রাখলাম? আমরা পরবর্তীতে এই অডিয়েন্সে আরো কাজ করব। ঠিক আছে? এই যে অডিয়েন্স সেভ দিলাম না, এর উপকারিতাটা কি, আমার পরবর্তীতে আবার ডিটেল টার্গেটিং করতে হবে না। আমি সেভ অডিয়েন্সটা যদি নিয়ে নিই, তাহলে অটোমেটিকলি ওই যে অডিয়েন্স গুলো আমি সেভ করছিলাম না, ওই অডিয়েন্স গুলা চলে আসবে। আচ্ছা, অন্য অ্যাডে গেলেও চলে আসবে আঙ্কেল। অন্য অ্যাডে তুমি এটা করবে কেন, সিলেক্ট করবে কেন?
সেভ অডিয়েন্স আমার তো কি সেভ কি? না, অডিয়েন্স থেকে মানে আছে, এখানে আমার আমার এখানে save যেই থাকবে। অ্যাডটাতে স্টুডেন্ট লাগবে, মনে করো স্টুডেন্টের নেওয়ার মতো ওই অ্যাডটাতে আসবে এটার। হ্যাঁ, আমি এখানে সেভ থাকবে, অডিয়েন্স সেভ থাকবে। আমি দেখাচ্ছি একটু পরে, আমরা যখন আরেকটা ইয়াতে অ্যাডে যাবো তখন দেখাচ্ছি। আমার এখানে সেভ থাকবে, আমার এই কনফিগারের যে অ্যাড গুলো আছে আমি এই অ্যাড গুলাতে এটা বসাতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার সেটাই। নতুন করে আবার ডিটেল টার্গেটিংটা করতে হচ্ছে না, নতুন করে আবার হচ্ছে আহ, কার কাছে পাঠাবো এটা আমার খুঁজতে হচ্ছে না, তাই না? আমার তো সেভ থাকে, না থাকলে বুঝতে আবার পারছি। নতুন করে সব বসাতে হবে, জাস্ট এটুকুই ডিফারেন্স। তো আমরা অডিয়েন্স লোকেশন দিয়ে দিলাম, অ্যাডভান্স অডিয়েন্স, এটা থাকলো প্লেসমেন্টের ব্যাপারটা। এই অ্যাডভান্স অডিয়েন্স এটা কিন্তু এখানে কাজ দেখাচ্ছে না, তাই না? এটার কাজ আছে আছে হচ্ছে অন্যগুলাতে, বা এখানেও কাজ আছে। যেটা আমরা যাই ক্রিয়েট ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই অডিয়েন্সটা হলো কি, এই অডিয়েন্সটার নাম হলো লুকে লাইক অডিয়েন্স, ঠিক আছে? লুকে হুম লাইক হুম অডিয়েন্স, হুম আমরা ওইটা নিয়ে পরে কাজ করব। এই লুকে লাইক অডিয়েন্স এটা আপনার ক্লায়েন্ট আপনাকে যদি মানে লুকে লাইক অডিয়েন্স করে, তাহলে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার অডিয়েন্সটা একটু লুকে লাইক করে দিন, ঠিক আছে? তো প্লেসমেন্টে যদি আমরা আসি, প্লেসমেন্ট আমরা অবশ্যই রিকমেন্ডেড প্লেসমেন্ট ব্যবহার করব নাকি? হুম। আমরা ম্যানুয়ালি থেকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড আমরা এটা ইউজ করব। এটা এরকমই থাকবে, থাকার পরে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড সেকশনে আসলাম, আমরা নামটা দিয়ে দিলাম। আমার যে পেজ থেকে এই অ্যাডটা রান হবে ওই পেজের কিন্তু এটা নিয়ে নিচ্ছে, তাই না? আমি কিন্তু এর আগে হুম সিলেকশন করে দিয়েছিলাম, এই কারণে এখন নিয়ে নিচ্ছে। তো আমরা চাইলে আরো অ্যাকাউন্ট ইয়া করতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, ও এই যে ইউজ ফেসবুক পেজ কানেক্ট অ্যাকাউন্ট এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা পেজটা নিয়ে নিয়েছি, আমাদের পেজ নিলেই হবে, আমাদের এই পেজেই একটা রান হবে। এই এখানে অ্যাকাউন্ট অ্যাড করলেও ওই অ্যাকাউন্টে অ্যাড রান হবে না, এই পেজে অ্যাড রান হবে। আর প্লেসমেন্ট গুলো তো আমাদেরকে এখন দেখাই দিবে কোন কোন প্লেসমেন্টে অ্যাড গুলা কিভাবে চলবে। ক্রিয়েট অ্যাডে আসলাম, অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড। আমরা ক্রিয়েট রাখবো সিঙ্গেল ইমেজ আর ভিডিও থাকবে, কারণ এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন করবেন তখন তো আপনি প্রোডাক্ট না যে অনেকগুলো ছবি তুলতে হবে, আপনার ব্র্যান্ডের একটা ছবি হলেই আনা, তাই না? হ্যালো? হুম 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 হুম। হুম। তো আমরা অ্যাড ক্রিয়েটিভে আসার পরে আমরা কি ইমেজ অ্যাড না ইমেজ ভিডিও, আমরা দুইটাই পাবো। আমাদের যদি অ্যাড থাকে আমরা ইমেজ থাকে আমরা ইমেজ দিয়ে করবো, ভিডিও থাকে ভিডিও নিব। কিন্তু আমাদের অলরেডি আপনার ভিডিও দিয়েই কিন্তু সরি ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করে দেবে, তাই না? এটা ক্লায়েন্টই তৈরি করে দিবে না? কি আপনাকে এই ক্লায়েন্ট ইমেজ ভিডিও। দিয়ে দিবে, আর এখানে তো ইমেজ দিয়ে অটোমেটিকলি অ্যাড ভিডিও তৈরি হয়েছে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা একটা প্রাইমারি টেক্সট নিলাম, হ্যাঁ, আমরা একটা প্রাইমারি সরি আমরা একটা প্রাইমারি টেক্সট নিলাম, এই যে টেক্সট, প্রাইমারি টেক্সট, অ্যাড টেক্সট অপশন। আমরা চাইলে আরো টেক্সট নিতে পারবো, তাই না? আমরা আরো টেক্সট নিব না, আমরা হুম। একটা টেক্সট নিব। জাস্ট এটা আমাদের হচ্ছে ইয়ার ডিসক্রিপশন আর কি, ডিসক্রিপশন তো টাইটেল আর কি। আমরা নিয়ে নিলাম এটা টেক্সট, অ্যাড মিডিয়া। আমার এখানে ইমেজ আছে। তো আমরা যদি এটা আমাদের ইয়ার নেই, আমরা হচ্ছে আমাদের হচ্ছে ইনস্টিটিউটের একটা ফটো যদি আমরা চাই আমরা এটা ব্যবহার করব, এটা করতে পারি, ওখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে চাই পারবো, যেটা চাই আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি অরিজিনাল ইমেজ,
ভার্টিক্যাল হরিজন্টাল, এটা এক একটা মানে যেই জায়গায় যেরকম কোয়ালিটির ছবি দরকার আর কি। হ্যাঁ, রিলসে এক রকম সাইজ লাগে, আপনার ইয়েতে লাগে আলাদা, পোস্টে আলাদা, বা আপনার হচ্ছে স্টোরিতে আলাদা, এরকম ভাবে ওরা দিয়ে দিল রিকমেন্ডেড। নিয়ে নিলাম আমরা ছবি। এখন দেখেন আমাদের এখানে চলে আসছে অলরেডি। আমরা যে এই ব্যান্ডের যে একটা করব, আমরা তো ওইদিকে সব কাজ করে আসছি। এখানে আমরা আমরা ছবি দিয়ে দিলাম। এখন এই যে এই পাশে দেখেন অ্যাডভান্স প্রিভিউতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাড গুলা। ঠিক আছে, এই যে হুম এই যে স্পন্সর লেখা যে অ্যাড গুলা দেখেন না হুম হুম ফেসবুকে, এই অ্যাড গুলাই আজকের ডিজিটাল মার্কেটের যারা আছে তারা কিন্তু এই অ্যাড গুলাই রান করে। আপনি যে অ্যাড গুলো রান করবেন এরকম এই অ্যাড গুলাই কিন্তু হবে স্পন্সরের লেখা হুম থাকবে। হুম এই যে আমাদের এখানে ইয়ে চলে আসছে, ছবিটা আসছে, এটা পোস্টের জন্য ইনস্টাগ্রামে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, এটা ফেসবুক স্টোরি। তারপরে যে ভিডিও ফিডে যদি যায় তাহলে এই একটা পিকচার দিয়ে ভিডিও তৈরি করছে। ইনস্টাগ্রামও একই, মার্কেট প্লেসে যদি যে ফেসবুকের যে মার্কেট প্লেস আছে না, ওখানে গেলে এরকম দেখাবে। হুম তারপরে ফেসবুকের রিলসে গেলে এই একটা পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি হয়েছে। তারপরে প্রোফাইল ফিডে আসছে, ইনস্টাগ্রামের যদি প্রোফাইল ফিডে আসছি তাহলে এরকম দেখাবে। আচ্ছা, ফেসবুক এরকম আর কি, সবগুলোতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিভাবে কিভাবে দেখাবে এখানে কিন্তু আছে। আর সবগুলা কিন্তু আপনার হচ্ছে রিকমেন্ডেড প্লেসমেন্ট আমরা নিছিলাম, তাই না? হুম যে কারণে যে জায়গাটা সবচেয়ে বেটার হয় আমরা ওই জায়গাগুলাই গুগল সরি ফেসবুক রিকমেন্ড করছে আর কি। তা আমরা ছবি নিয়ে নিয়েছি, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। ল্যাঙ্গুয়েজ অফ ট্র্যাকিং, সেটা এই যে বোল্ড ইউর প্যারামিটার, এটা আমরা নিয়ে নিব। চারটা নিব, চারটা নিচ্ছি, অ্যাপ্লাই। এখন আমরা যদি পাবলিশ করি আমাদের অ্যাড কিন্তু রান হয়ে যাবে। হুম হুম আমরা এখন এখানে যদি আপনার কার্ড নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দিই তাহলে আমাদের এখানে অ্যাড রান হয়ে যাবে। আমরা ক্রেডিট কার্ডে করবো না পেপ্যালে করবো, পেপ্যালে করবো। তো যেটাই করি আমরা এখান থেকে যদি কার্ডে করি তাহলে যে কার্ড নেক্সট করলে এই কার্ডের আইডেন্টি, কার্ড নেম, কার্ড নাম্বার, এমওয়াই, সিভি, এগুলা দিয়ে সেভ দিয়ে দিলেই আপনার অ্যাড রান হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অ্যাড রান করবো না। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তো বুঝতে পারছেন নাকি? কোনো সমস্যা আছে কারো? হুম হুম না এটা ভালো করে দেখে নেব, আর দেখাবো না কিন্তু। হয়েছে এটা। আচ্ছা, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি হয়েছে, আমি রানিং করে দিলাম। আচ্ছা, আমরা সেকেন্ড একটা অ্যাড চালু করব, সেটা হচ্ছে ট্রাফিকের। ট্রাফিক আমরা রিকমেন্ডেশন সেটিং না, আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন করব। ট্রাফিকটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসতে যাচ্ছে, ভিজিটর আসতে যাচ্ছে, এটা দেখার জন্য সবচেয়ে সুবিধা হয়। মানে এটা করলে ওয়েবসাইট ভিজিট হয় বেশি। আপনাদের ওয়েবসাইট আছে না, আপনি যখন কাস্টম ডোমেইন সেট আপ করবেন তখন আপনি চাইলে আপনি অ্যাড করে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং নিতে পারবেন। কোন ওয়েবসাইট ওই যে আর্টিকেল লিখি ওই ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও আপনি র্যাঙ্কিং এ নিতে পারবেন। কিন্তু আপনার ওই ওই অ্যাডস করে র্যাঙ্কিং এ নেওয়া আর ওয়েবসাইটে এসইও র্যাঙ্কিং এ আসা, সার্চ ইঞ্জিন আসাটা মানে বেশি ভালো এসইও তে থেকে আসা, অ্যাডস থেকে। ঠিক আছে, তো আমাদের ট্রাফিক অ্যাড আমরা স্টার্ট করব। আমাদের অ্যাড ক্যাম্পেইন আমরা এখন আমাদের ওইটাতেই নিব। আমরা যে আমাদের যে ইয়েটা ছিল, আমাদের যে ইয়েটা আছে আমরা ওইটাই নিব। আমরা এটাই নিলাম, নাম আমাদের এটাই আসলো। এই টেস্ট, এই পাশে কাজ নেই, চলে আসলাম এই পাশে। আসার পরে এখন আমাদের সাথে যে ইয়েটা করবে যোগাযোগ মাধ্যমটা আমরা কি দিব? আমরা ওয়েবসাইট দিব, অ্যাপস, মেসেজিং অ্যাপস, ইনস্টাগ্রাম না কলস?
আমরা যেটা দিব ওইটাই এখান থেকে শো করবে। আমরা মেসেঞ্জিং দিতে পারি, কলসও দিতে পারি, ওয়েবসাইটও দিতে পারি। হ্যাঁ, তো যেহেতু আমাদের ওয়েবসাইটে আমাদের যোগাযোগ কমিউনিকেশন, ওই ওয়েবসাইট থেকে আবার কলসে অথবা মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে এভাবে আসবে। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কলস দিয়ে দিলাম। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কলস, এটা আছে, এটাই থাকবে। বাজেট $10। আগামীকালকে শুরু হবে, শেষ হবে 10 তারিখে ধরেন। দশ তারিখে আমরা এখানে টাইম টাইম যা আছে এগুলো সব দেখে ঠিকঠাক করে নিব। ইনক্রেস এটা আমরা করব না, ইনক্রেসটা এরকমই থাকবে। হ্যাঁ, ইনক্রেস করলে একটু ঝামেলা হয়, যেহেতু ইনক্রেস করার দরকার নেই। এটা অটোমেটিকলি যেটা আছে ওইটাই নিয়ে নেবে। আমরা ইনক্রেসটা অফ রাখবো। আমাদের তো ডেট অলরেডি, আমরা তো ডেট দিয়ে দিচ্ছি 10 দিনে, তাই না? আর বাজেটটাও দিয়ে দিচ্ছি, আমাদের ডেইলি বাজেটও দিয়ে দিচ্ছি, আমাদের ডেটও দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে ইনক্রেস দরকার নেই। এই যে অডিয়েন্স কন্ট্রোল, এবার আলামিন আছো? হ্যাঁ আঙ্কেল আছে। এই যে সেভ অডিয়েন্স, আমি যে সেভ করে রাখছিলাম না আমার অডিয়েন্স, হুম এই যে আমি সেভ অডিয়েন্সে ক্লিক করি, তাহলে এই দেখো এমনি মাসুদ রানা, এই যে একটু আগে যে অডিয়েন্সটা আমি সেভ করলাম, হুম হুম আমার কিন্তু এখন আর দিতে হচ্ছে না, ডিটেল টার্গেটিংটা দেওয়া লাগতেছে না। ঠিক আছে, ডিটেল টার্গেটিংটা আমার এখানে দেওয়াই আছে, যে লোকেশন সবকিছু কিন্তু এদের। তোমার হ্যাঁ, ওখানে ডাইরেক্টলি তোমার নাম আসলো কেন? আমার ওই যে অ্যাকাউন্ট থেকে নিচে নাম, এটা অটোমেটিকলি নিচ্ছে, এটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিচ্ছে। কোন অ্যাকাউন্ট থেকে? ও ফেস- আচ্ছা আচ্ছা। আমরা চাইলে যে ক্রিয়েট নাও নিউ, আমরা এখানে নতুন অডিয়েন্স বানায় নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের তো এখানে বুঝতে সব পারছি। সেভ করাই আছে, তাই না? তাহলে আমাদের দরকার নেই, হুম আমরা এটাই নিয়ে নিচ্ছি। আমাদের অডিয়েন্স, এই যে তখন সেভ করে রাখার উপকারিতা এখন বুঝতে পারছো? আমি সেভ করে রাখলাম, আমি কিন্তু ওই সেম অডিয়েন্সের কাছে আমার এইগুলা পাঠাবো। কেন পাঠাবো? কারণ আমার একই জিনিস, তাই না? ওইটা জাস্ট আমি ব্যান্ডের করছিলাম, আজকেরটা আমি আমার ট্রাফিক নিয়ে আসবো। হ্যাঁ, আমার মানুষকে জানান দিছিলাম যে আমি এরকম একটা প্রতিষ্ঠান করছি বা করছি, ওইটা জানান দিছিলাম। আর আজকে লোকজনকে ভিজিট করাও আমার এটা, বুঝতে পারছো আমিন? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, তাহলে প্লেসমেন্ট আমাদের অ্যাডভান্স প্লেসমেন্ট করা আছে, অটো দেওয়া আছে, আমরা অ্যাডভান্স প্লেসমেন্টই থাকবে। ঠিক আছে, দিয়ে আমরা নেক্সট করে দিলাম। এবার নিউ ট্রাফিক অ্যাড, এটা তো রং রং কিছু রন দেখাইছে। এটা তো কাজ কেবল শুরু করলাম না। ও আচ্ছা আচ্ছা। টেলিফোন নাম্বার, এটার নাম এই যে ইনভ্যালিড ফোন নাম্বার। আমরা ওই যে সেকেন্ড পেজে কল অপশন অ্যাকশন বাটন দিয়ে আসছি না, হুম হুম আমরা তো এখানে এখনো দেখেন কলের নাম্বারটা দিই নাই, তাই না? এই যে এখানে নাম্বারটা সেভ করবো, এখানে যখন নাম্বারটা দিব তখন এই ইনভ্যালিডটা চলে যাবে। এখানে অ্যাড নেম আমরা আগে দিয়ে নিই, অ্যাড নেমটা দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের পেজ কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আমরা সেকেন্ড অপশনে পেজ শো করছিলাম, যে কারণে এখানে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। ক্রিয়েট অ্যাড, আমরা নতুন অ্যাড তৈরি করতেছি, আমাদের পুরাতন কোনো অ্যাড নেই। এই যে যদি এটা দিই, তাহলে আমাদের ফেসবুক এই পেজের মধ্যে পুরাতন যে পোস্ট গুলো আছে, আমরা চাইলে ওগুলাকে অ্যাড করতে পারবো, তাই না? আমরা নতুন অ্যাড হুম করবো, এই কারণে ক্রিয়েট অ্যাড নিব। কারণ এক ক্লায়েন্ট তোমাকে একই জিনিস তো বারবার নাও দিতে পারে, তাই না? হুম। আচ্ছা, সেটা ক্রিয়েটিভে যদি আসি, আমরা ইমেজ এন্ড ভিডিওতে যাব। আমাদের ওই টাইটেলটা ওই একই থাকবে, আমি নতুন করে টাইটেল লিখতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা যে টাইটেলটা দিচ্ছিলাম ওইটাই থাকবে, প্রাইমারি টেক্সট ওইটাই হুম থাকলো। হুম ধরেন যে প্রাইমারি টেক্সট ওইটাই দেওয়া আছে, আর আমাদের এটা মনে করেন যে একই জিনিস, জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য এটা নিচ্ছি। আপনি আপনার হুম ক্লায়েন্ট আপনাকে কিন্তু দিয়ে দিবে আসলে কোনটা দরকার। ঠিক আছে, হুম। অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এই যে টেক্সট অপশন, প্রাইমারি টেক্সট এগুলো আমি বসাইনি, এগুলো কিন্তু তোমার প্রাইমারি টেক্সট গুলো কিন্তু বসাই দিতে, প্রাইমারি টেক্সটটা তোমাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট প্রাইমারি টেক্সট দিয়ে দিবে, বলে দিবে যে এটা প্রাইমারি টেক্সট,
বা ইয়ে দিন, হেডলাইন দিন, ডেসক্রিপশন দিন। হ্যাঁ, তো আসার পর আমরা এখানে নাম্বারটা দিতে হবে, তাহলে যে রং দেখাচ্ছে এটা উঠে যাবে। কান্ট্রি কোড দিয়ে আমি যখন এখানে নাম্বার দিয়ে দেবো, এই যে রং উঠে গেছে, যে রংটা ছিল ভাই এটা হুম হুম নাম্বারের হুম নাম্বারের জন্য উঠেছে, ঠিক আছে। তো এখানে আর কোনো কাজ নাই, দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিয়ে সেম ক্যাটাগরিতে পাবলিশ করব একই, দিয়ে মাস্টার কার্ডের যে নাম্বারটা আছে ওটাও কার্টন বসা দিলে আমরা এখানে এটা হয়ে যাচ্ছে। এবার বলো, এটা নিয়ে ট্রাফিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। আচ্ছা, আমরা নেক্সট যাই। আবার ক্রিয়েটে আসলাম, আসার পরে এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। আমরা ম্যানুয়ালি কাজ করব, রিকমেন্ডেড না। কোথায় কোথায় ম্যানুয়ালি করতে হবে, কোথায় কোথায় রিকমেন্ডেড করতে হবে দেখতে, এটা খেয়াল রাখবো। হ্যাঁ আলামিন, হ্যাঁ আঙ্কেল। কোথায় রিকমেন্ডেড কাজ করবো আর কোথায় ম্যানুয়ালি কাজ করতে হবে এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সব জায়গায় আবার রিকমেন্ড করা যাবে না, সব জায়গাতে ম্যানুয়ালি করা যাবে না, ঠিক আছে। এখন এখানে রিকমেন্ডেড দিলে তো আমরা অ্যাড সেট নাম টাম গুলা রিকমেন্ডেড হবে না, কখনোই হবে কি? তাহলে হ্যাঁ আমাদের ম্যানুয়ালি করতে হবে এটা। আমরা নাম দিলাম এখানে, দেওয়ার পরে নিচে চলে আসলাম, ক্যাটাগরি নেই, অকশন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে করবো আমরা। এখানে জাস্ট এটুকুই কাজ, চলে আসলাম সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশনে আসার পরে কনভার্সন মেসেজিং অ্যাপ, এটা আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, কলস করতে পারি, ওয়েবসাইট করতে পারি, অ্যাপ করতে পারি, ফেসবুক পেজেও করতে পারি। আমরা যে পেজের মাধ্যমে অ্যাডটা চালু করব, হ্যাঁ, ওই পেজেও আমরা করতে পারি, আবার কলসও করতে পারি, মেসেজিং অ্যাপসেও করতে পারি, ঠিক আছে। মেসেজিং বলতে মেসেঞ্জার, ফেসবুকে মেসেঞ্জার। আমরা কলস বাটন দিলাম, যাতে আমাদের সাথে ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারবি, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে আমাদের পেজটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে বাজেট দিলাম, এখানে ডেট দিলাম, ইন ডেট অ্যান্ড স্টার্ট ডেট। টাইম গুলা ঠিক করে দিলাম। ইন্টারেস্টটা থাকবে এরকমই। অডিয়েন্স কন্ট্রোল, আমাদের কাছে সেভ লোকেশন আছে, অডিয়েন্স আছে, আমরা ওইটাই ব্যবহার করবো আবারও। আমি কিন্তু একই অ্যাড একই অ্যাড করতেছি ধরতে গেলে, ঠিক আছে। একই কোম্পানির, জাস্ট প্রথম ব্র্যান্ড নিয়ে করলাম, তারপর ট্রাফিক নিয়ে করলাম, এখন ইংগেজ করতেছি, তারপরে লিডস করব। যেহেতু একই কোম্পানি, আমাদের টার্গেটিং, মার্কেট টার্গেটিং গুলো একই থাকবে, একই পাবলিক থাকবে, তাই না? এই কারণে কিন্তু আমি সেভ অডিয়েন্স ব্যবহার করতেছি। এটা কিন্তু সব ক্ষেত্রে সেভ অডিয়েন্স নাও হতে পারে, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের সেভ অডিয়েন্স সবসময় নাও হতে পারে। প্লেসমেন্ট আমাদের হচ্ছে যেটা আছে অ্যাডভান্স প্লেসমেন্ট, আমরা প্লেসমেন্ট অ্যাডভান্স প্লেসমেন্ট রাখবো, রিকমেন্ডেড না, সরি, ম্যানুয়ালি না, রিকমেন্ডেড হচ্ছে অ্যাডভান্স, আমরা এটাই রাখবো। এসে নেক্সট করে দিলাম। আমাদের এখানে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কোনো দেখাচ্ছে যে প্রতিদিন এত এত কে কে ইয়ার কাছে, পাবলিকের কাছে এটা পৌঁছাবে অ্যাডসটা, ঠিক আছে। এটা কি খেয়াল করছেন ভাই কখনো? কোনটা? ডেইলি, এই যে এটা দেখাচ্ছে, দাঁড়ান। ওই পাশে যে দেখায় কত কত হ্যাঁ হ্যাঁ, কেবি, কেবি কত না, কত কে কে, ইয়া হচ্ছে, পাবলিশড হচ্ছে, আমার কত কে প্রতিদিন, কত কে লোকজনের কাছে এটা কে পৌঁছাচ্ছে, কে হ্যাঁ 15 কে থেকে 43 কে। এটা কিন্তু ডিপেন্ড করতেছে আমার ডলারের উপরে, আমি যত ডলার দিব এটা কিন্তু বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ওই যে 15। হ্যাঁ
ঠিক আছে? আর প্রতিদিন মোটামুটি 274 থেকে 791টা পর্যন্ত কল আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাহলে মানে এটা এস্টিমেটেড করছে ডেইলি রেজাল্ট। এর বেশিও হইতে পারে, অনেক সময় এর চাইতে বেশিও হয়। ঠিক আছে? অনেক সময় এর চাইতে বেশিও হয়। আমাদের ফেসবুক পেজ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আমরা ক্রিয়েট অ্যাড করব সিঙ্গেল ইমেজ আর ভিডিওই। তো সেটআপ ক্রিয়েটিভে আসি। প্রাইমারি টেক্সট আমাদের আছে। প্রাইমারি টেক্সট মনে করেন যে এটা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট।